নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভগবান হচ্ছে সবাই ভালো আছেন। তো আমি এসেছি একটা আমাদের গ্রামের মনসা পুজো, সেখানে বেহুলা বাসন হয়। তো সেখানটায় এই যে ছবি তুলে আমি রেখেছি বিবাদী শঙ্খ। এই বিবাদী শঙ্খ খুব ভালো শঙ্খ। এবার আমরা ঠাকুর দেখব, তো ঠাকুরটাও খুব ভালো। এই বিবাদী সঙ্গে প্রত্যেক বছর এই বেহুলা বাসন হয়, কিন্তু আমি এই ইউটিউব চ্যানেল ফার্স্ট খুলেছি, তাই আমরা এই ইউটিউব চ্যানেলে এই ফার্স্ট বছর বেহুলা বাসন ভিডিও করলাম। তো লাইভ স্ট্রিম করতে পারবো না, লাইভ স্ট্রিম আমার বন্ধ আছে, তাই জন্য আমি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। খুব ভালো জায়গায় এসেছি আমি। আপনারা যদি আসতে চান পরের বছর আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, ওইখানটায় আমাকে ফোন করে জায়গাটি ভুবননগর হরিবাসর আসতে পারবেন। এই করে আমরা ভিডিওটা দেখা যাক, শুরু করা যাক।
নৌকা উল্টাইতে পারলা নি?
আমি একে ধরে কিনারায় যাবো
এই তো আমি কাছাকাছি চলে এসেছি। আমি 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 এবার আমি এবার এবার আমি নিশ্চয়ই কিনে ভাই আছি। আমি পারছি না, তবু শঙ্কর আমি পারছি না। তুমি 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 আমার উদ্ধারের হেতু একটি রামচরণে বান্দাস করে পাঠিয়ে দিয়েছো। কেননা এই তো আমি কিনারায় এলাম, কিন্তু কিন্তু আমি কি দেখছি? এই অনাথ শরীরের মধ্যে ভাসতে ভাসতে আমার অঙ্গের বেশ পোশাক যে কোথায় চলে গেছে। তুমি আমি উপায় করে দাও, তুমি আমি উপায় করে দাও। আমি কেমন করে কিনারায় যাবো? আমি এখন এই জলের মধ্যে কিন্তু শুধু বসে থাকি। আমি জলের মধ্যে বসে থাকি। যখন অন্ধকার হয়ে যাবে, তখন এখান থেকে আমি ছুটে ছুটে উঠে যেখানে হোক আমি চলে যাবো। না, আমি এখানেই বসে থাকলাম। ওই দেখো মেয়েটা, তুমি দেখতে পেয়েছো আমার আমি কতদিন ভেলা ঘুরে ওই চন্দ্রভরকে কিনারাতে চলে গেছে, কিন্তু ও যে কোলে উঠতে পারছে না। নেতো কেন জানো তো? কেন মা? ও যে এখন বিভক্ত হয়ে গেছে। চলো নেতো চলো, আমরা মা মেয়েতে গিয়ে ওই চন্দ্রভরকে বস্ত্র পরিয়ে আসি। ও মা, তুমি বস্ত্র কোথায় পাবে? কেন? ওই যে শ্মশান রয়েছে, ওই শ্মশানের সাথেও বস্ত্র আমরা চন্দ্রভরকে পরিয়ে আসবো। বেশ, তাই চলো মা, তাই চলো। কিন্তু একটা কথা, আমরা তো সেখানে যাবো বটে, আমাদের মামের কোনো পরিচয় থাকবে না। ও মা, মামের পরিচয় থাকবে না, তাহলে কি করতে থাকবে? এখানে তুমি হবে আমার দিদি আর আমি হবো তোমার দিদি। বেশ, তাই চলো মা, তাই চলো। তাহলে এক কাজ করো, তুমি অন্যান্য কুলবধূগণকে নিয়ে এগিয়ে যাও আর আমি তোমাকে পয়সা দিয়ে আছি। বেশ, তাই যাচ্ছি মা, তাই যাচ্ছি। বসনে চাঁদা বেনে ভাসিতেছে জলে, গদাতে সাজের স্বামী গো দিশা পরিচারে। জলের ধারে যেতে যেতে একখানা গান গাইয়া দিবি।
আমাদের জলের ঘাটে কে একজন যেন বসে আছে না? ওই তো বসে আছে। হ্যাঁ দিদি, জলের ঘাটে একজন বসে আছে। বলি আমি ওকে একটিবার জিজ্ঞাসা করে দেখছি ওর কি হয়েছে, কেন আমাদের ঘাটে বসে আছে। বলি তুমি কে গো? আমাদের ঘাট থেকে উঠে যাও বলছি। আমরা চান করবো, জল নেবো, বাড়ি ফিরে যাবো। তোমরা কে? এই ঘাটে এসেছে বলো তো তোমরা কে? আমরা হ্যাঁ। আমরা এই গায়ের কুলবধূ গো। তোমরা কোলে মধু? হ্যাঁ গো। এখানে এসেছো কেন? এখানে হ্যাঁ। আমরা এখানে প্রতিদিন স্নান করে জল নিয়ে বাড়ি ফিরে যাই গো। ও তোমরা পদ্মা করো, এই ঘাটে জল নাও, স্নান করো, তারপর বাড়ি ফিরে যাও। হ্যাঁ গো। ও গো কুলবধূ, আজকার দিনটা তোমরা অন্য ঘাটে জল নিয়ে স্নান করে বাড়ি ফিরে যাও কুলবধূ। না না, আমরা প্রত্যেক দিন এই ঘাটে জল নিয়ে বাড়ি ফিরে যাই। না না, আমরা তোমাকেই বলছি তুমি আমাদের ঘাট ছেড়ে দাও। আমরা স্নান করবো, জল নেবো, বাড়ি ফিরে যাবো। উঠে যেতে আমি কিছুতেই পারবো না। কেন, তোমার কি হয়েছে? বলতেও পারবো না কুলবধূ, সেটা বড় লজ্জার কথা। কথাই লজ্জার কথা হোক, তুমি আমাদেরকে বলো। ও তোমরা শুনবে কুলবধূ, হ্যাঁ গো। যে কেন আমি এখান থেকে উঠে যেতে পারছি না জানো? কেন গো? আমি এখানে বিবর্ষণে বসে রয়েছি। এছাড়া তুমি একটা লজ্জা নেই। এসো না দিদি, আমরা সবাই মিলে ওর মুখটা পুড়িয়ে দিই। তাই এসো দিদি, তাই এসো। ওরে ওলো ছড়াই ও মুখ পড়া লজ্জা কি তোর নাই রে মুখে। আরে ওলো ছড়াই ও মুখ পড়া লজ্জা কি তোর নাই রে মুখে। আরে বসে ছড়লো ধরে বলবে তোর পাড়ার লোকে। আর বসে ছড়লঙ্গ হয়ে সবল পাড়ার লোকে। আর ওলো ছড়াইলো ছড়া লজ্জা কি তোরে নাই রে মুখে। আরে আমরা বলে চলছি বেঁধে চুক্তিটা ওই নদীর জলে। আমরা বলে চলছি বেঁধে চুক্তিটা ওই নদীর জলে। লজ্জা কি তোর নাই রে মুখে। বসে চললঙ্গ হয়ে কি বলবে তোর পাড়ার লোকে। লজ্জা কি তোর নাই রে মুখে। লজ্জা কি তোর নাই রে মুখে। লজ্জা কি তোর নাই রে মুখে। আমার এ লজ্জা ছিল গো। বলছি আমাদের দ্বারা হবে না, আমাদের বর দিকে একবার ডাকি। আমারও সংসার ছিল, আমার ঘর ছিল, সব একটি বাচ্চা সব এসে ভেঙে দিয়ে উলট পালট করে দিয়ে চলে গেছে। বলিও বসি, বসি। কি হলো? কেন ডাকছো? দেখো না দিদি, আমাদের জলের ঘাটে একজন বসে আছে। তাকে এত করে উঠে যেতে বলছে, সে উঠছে না। তাই তোমাকে ডাকলাম। ও তাই নাকি? এক কাজ করো, তোমরা অন্য ঘর থেকে জল নিয়ে বাড়ি যাও, আমি দেখছি কেমন। বেশ, তাই যাচ্ছি দিদি, তাই যাচ্ছি। বলি তুমি কে গো? কে তুমি? তোমার ওই কণ্ঠস্বরটা আমি কোথায় শুনেছি? তোমার ওই কণ্ঠস্বরটা আমার বহু শুনেছে না। তোমার ওই কণ্ঠস্বরের সঙ্গে আমার জন্য খুব মিল রয়েছে। বলো গো, তুমি কে গো? তুমি কে? আমি বললাম ওই গায়ের কুলবধূ গো। কুলবধূ, তা তুমি এখানে এসেছো কেন বলো কুলবধূ? আমি এখানে স্নান করতে এসেছি। তা তুমি এখানে কেন বসে রয়েছো? তোমার কি হয়েছে গো? কেন আমার এই অবস্থা হয়েছে আমি তোমার কাছে বলবো। আর ওদের মতো তুমি আমাকে তিরস্কার করবে, তাই তো? দেখো না, আমি তোমায় তিরস্কার করবো না। তোমার কি হয়েছে তুমি আমার কাছে এক এক করে বলো, আমি সব শুনবো। সত্যি বলছো?
তুমি আমাকে তিরস্কার করবে না। না গো। বেশ, তাহলে আমি বলছি শোনো, কে যেন একদিন আমাকে বললো, ওরে চম্পকনগরের চাঁদ সদাগর, তুমি পুনরায় বাণিজ্য যাত্রা করো, তোমার সর্বস্ব মঙ্গল হবে। মনের আনন্দে আমার স্ত্রী সরকার কাছ থেকে আমি বিদায় নিয়ে আমি করলাম বাণিজ্য যাত্রা। তারপর আমার সঙ্গে ছিল কান্নার কুরন, আমার সত্য তৈরি ছিল। হঠাৎ ওই গাড়ির মাঝে এক দুর্গমের ভেসে উঠে আমি বললাম, আমার লিঙ্গার মোড়, কান্নার কুরন ভাবতে ভাবতে কোথায় চলে গেল। আমি একটি রাম কদলির বেলা ধরে তারপর কি হলো গো? ভাসতে ভাসতে এই কিনার আমাকে একটি রাষ্ট্র ভিক্ষে দাও। এই লজ্জার হাত থেকে তুমি আমাকে রক্ষা করো গো কুলবধূ। তোমার সমস্ত কথা শুনে আমার কি মনে হচ্ছে জানো তো? তোমার কোনো দৈবের বিড়ম্বনা হয়েছে না। আমার কোনো দৈব বিরামান নেই গো, আমার কোনো দৈব বিরামান নেই। তা না হলে তোমার একখানা তরি ডুবলো, দুখানা ডুবলো, কিন্তু সাতখানা তরি কখনোই তো ডুবে যেতে পারে না। ডুবে গেল গো কুলবধূ, ডুবে গেল এক করে। আমার স্বাস্থ্য তরি জলমগ্ন হয়ে গেল গো, জলমগ্ন হয়ে গেল। তুমি আমার একটা কথা রাখবে? বলো। আমাদের ওই পাড়াতে না এক মন্দির রয়েছে। মন্দির? এই মন্দিরে যে যখন যা মানত করে তার হারানো ধন ফিরে পায়। সত্যি বলছো? হ্যাঁ গো। ওই মন্দিরে গিয়ে আমি যদি মানত করি, আমি ফিরে পাবো যে আমার 6 পুত্র মরে গেছে। হ্যাঁ গো, তুমি যা যা হারিয়েছো সমস্ত কিছু আবার ফিরে পাবে। আমার যে কান্দার ঘর কোথায় চলে গেছে তাহলে আমি ফিরে পাবো। হ্যাঁ গো বাবু। আমি ছুটে যাবো ওই মন্দিরে, ছুটে গিয়ে ওর পায়ে ধরবো। আচ্ছা, বলতে পারবে কুলবধূ, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, আচ্ছা বলো তো ওই মন্দিরে কে রয়েছে? দেব না দেবী? এই মন্দিরে রয়েছে এক দেবী। দেবী? হ্যাঁ গো। বলো তো কোন দেবী রয়েছে? সে হলো হ্যাঁ। এই বিশ্ব প্রসবিনী, বিশ্ববাসিনী, অভয় দায়িনী, আমার দায়ী, জগৎ জননী, জগৎ জননী, দেবী পদ্মাবতী। বলো না, ওই বাঞ্ছপ্রিয়া নারীর কথা আমাকে বলো না। আজ ওর জন্য আমার এই অবস্থা হয়েছে। চম্পকনগরের চাঁদ সদাগর মরে যাবে, তবু ওখানে গিয়ে কোনদিন মানুষ সে করবে না। এই তো তুমি কিছুক্ষণ আগে বললে তোমার কোনো দৈবের বিড়ম্বনা নেই, কিন্তু এখন তো আমি নিজে মুখে দেখলাম যে তোমার ওই দেবী পদ্মাবতীর সঙ্গে বিড়ম্বনা রয়েছিল। কুলবধূ গো, এখন আর আমি কি করবো? তুমি যখন আমার কোনো কথাই শুনবে না, হ্যাঁ। তাহলে এখান থেকে আমি চলেই যাই। যেও না, যেও না কুলবধূ, যেও না গো। এই